সব কথা মনে রাখি না, শুধু যে কথা মনে লাগে সেই কথা আজীবন মনে গেঁথে থাকে আমার। আসসালামু আলাইকুম, আমি নূপুর চলে আসলাম ছোটো আরেকটি রান্নার ব্লগ নিয়ে। আজকে আমি মজাদার রান্না করছি। এখানে চিংড়ি মাছ দিয়ে পটল মাঝখান দিয়ে কেটে নিয়ে ভালো করে একদম টানিয়ে নিয়েছি। চিংড়ি মাছকে হালকা আমি টানিয়েছি। যাই হোক, কার কীভাবে পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এখানে আমি বেশ পেঁয়াজ কুচি দিয়েছি, বেশি করে তেল দিয়েছি। আজকে ঝাল ঝাল করে ভাজি করব তার জন্য। আর পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি পরিমাণ মতো। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, একটু যাতে মশলাটা ঘন হয় তার জন্য বেশি পরিমাণ একটু পেঁয়াজ বাটা দিয়েছি। আর রসুন বাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম জিরা বাটা আর পরিমাণ মতো একটু পানি। আর এখন দেখেন মশলাটা কীভাবে পেঁয়াজটা যে ফুটতেছে, মানে হাতে আমার ছিটাগুলো আসছে। আর শব্দগুলো আমার এত ভালো লাগছে, তার জন্য শব্দগুলো আমি কাটি নাই। ভাবলাম যে রান্নার শব্দটা কিন্তু ভীষণ ভালো লাগে, যে মশলাগুলো মানে আওয়াজটা হয় শব্দটা। আর পরিমাণ মতো এখানে হলুদ আর মরিচ কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর কিন্তু আমি অনেক ঝাল দিয়েছি যাতে ভাজিটা খেতে অনেক ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে পটল ভাজিটা আমার তো অনেক পছন্দ, তাই একটু ঝাল ঝাল করে এখানে আমি ভাজি করছি। আর মশলাটা একটু কষিয়ে নিব। আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগবে ততটুকু আমি এখানে লবণ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম আর একটু পানি, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। যত মশলা কষানো হবে ততই কিন্তু রান্নার মজাটা তত বের হবে। আর মশলাটা যদি কষানো না হয় দেখা যায় একটা গন্ধ ভাব থাকে। নিজের রান্নার প্রশংসা নিজেই করি, আমি করি না, সবাই করে। যারা আমার হাতে রান্না খেয়েছে তারা একবার হলেও আবার খেতে চায়। একবার খেলে বারবার খেতে চাই। কথাটা একটু ভুল বললাম? না, ভুল বললাম না, সঠিকই বললাম। যাই হোক, এই যে এখন আমি একটু পানি দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিব। আর দেখেন কালারটা কত সুন্দর আসছে, মানে একদম ঝাল ঝাল করে তো আমি ভাজি করছি, তার কালারটা একদম লাল হয়েছে। আর মরিচটা অনেক ঝাল, তাই আজকে আমি অনেক ঝাল দিয়ে ভাজিটা করছি। আর এই যে দেখেন একদম শুকিয়ে গেছে। আর এখন আমি কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিব। আর কাঁচামরিচটা আমি কয়েকটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, ঝালটা যাতে আরও একটু বের হয়। আর ধনেপাতাটাও দিয়ে দিলাম। আজকের ভাজিটা চিংড়ি মাছ দিয়ে আমার কীরকম হলো পটলের ভাজিটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের জন্য খুব কষ্ট করে একটু একটু করে আমি যা রান্না করি তাই শেয়ার করি। এটা যদি কোনো হয়, সবাই যদি বলে না, সবাই বলে না, কিছু কিছু মানুষ যদি বলে যে ভিডিও করি বা ভিডিও দিই, তাতে আমার কিছু করার নেই। আমি যা খাই তাই আপনাদের সঙ্গে শেয়ার করি, এক্সট্রা কোনো কিছুই দিই না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।